ভাই বাইরে পিছে যাবো ভাই ভাই বেগ মিনিট কই একটু পিছে যাবো এক টাকা ভাই ভাই আগা এক টাকা ভাই ভাই সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন জনাব মির্জা সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আজকে এই তাহিরপুরে আমরা আন্তরিকভাবে আমরা মিছিল করলাম। মিছিলের মূল উদ্দেশ্য ছিল বিগত ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা, অধিপতি শেখ হাসিনা কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় জড়িয়ে 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনার জন্য আমাদের নেতা তারেক রহমানকে জড়িয়ে এবং আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা মামলা করেছিল। এই মিথ্যা মামলায় সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বদল দুলিতে সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে আমাদের নেতা তারেক রহমানের সাজা প্রদান করেছিল। আজকে সময়ের ব্যবধানে শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত নেতা আজকে কোর্ট থেকে খালাস পেয়েছেন। বন্ধুরা, বিচার ব্যবস্থাকে পায়ে মারিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় সাজা দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক অনেক নেতৃবৃন্দকে, যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন অতীতে। আমরা বিশ্বাস রাখতে চাই এই সময়ে এসে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিচার ব্যবস্থা আবার তার স্বাধীন অবস্থায় ফিরে যাবে। তারই প্রমাণ স্বরূপ আজকে দেশনায়ক তারেক রহমানের এই মুক্তি। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাকি যত মামলা রয়েছে সকল মামলা থেকে আমরা মনে করি এমনি ভাবে অব্যাহতি নিয়ে, এমনি ভাবে খালাস পেয়ে, এমনি ভাবে মুক্তি পেয়ে আমাদের বুদ্ধি, আমাদের নেতা অচিরেই বাংলাদেশে বীরের বিষয়ে আমরা যেটা বলি তারেক রহমান বীরের বিষয়ে অচিরেই আমাদের নেতা আমাদের মধ্যে আসবে এবং বাংলাদেশের 20 কোটি মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের দায়িত্বভার একটি নির্বাচনের মধ্য দিয়ে তিনি গ্রহণ করবেন এবং বাংলাদেশকে আগামীর অগ্রযাত্রায়, আগামীর গণতান্ত্রিক অভিযাত্রায় যে বাংলাদেশের নবযাত্রা সূচিত হয়েছে তিনি তা সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই প্রত্যাশা করে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।